বন্ধুরা, গুড মর্নিং। আজ তোমাদেরকে একটা কেকের রেসিপি দেখাবো। গাজরের কেক। কি উপকরণ লাগবে সেগুলো বলে দিই। 3টি ডিম নিয়েছি, আর এই কাপের 2 কাপ ময়দা দিয়েছি। এখানে 1 কাপ নিয়েছি, আর এইটা 1 কাপ। আর চিনি গুঁড়ো করে রেখেছি 1 কাপ, টক দই 2 চামচ, আর সাদা তেল 1 কাপ। আর লাগবে গাজরটা আমি গ্রেট করে রেখেছি, আর মুরব্বা, কাজু, কিশমিশ, একটু 2 চামচ আমুল দুধ দিয়ে করবো এটা। আর এটা গার্নিশিংয়ের জন্য করে রেখেছি। এটা যখন করব তখন তোমাদেরকে এটা জানিয়ে দেবো। আমি 3টি ডিম ফাটিয়ে এতে নিয়ে নিয়েছি। সাদাটা আলাদা করেছি, আর কুসুমটা আলাদা করে নিয়েছি। কুসুমটা একটু পরে দেবো, আর সাদাটা প্রথম একটু বিট করে। আমার এটা বিট করা হয়ে গেছে। 3টে ডিমের সেই সাদা অংশটা আমি এটা লাস্টে মেশাবো। এটা সরিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে ওই 1 কাপ গুঁড়ো চিনি নিয়েছি, আর 1 কাপ সাদা তেল। এরপর আমি চিনি আর সাদা তেল একটু বিট করে নিলাম। ওর মধ্যেই আমি যে 3টে ডিমের কুসুম রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দই রেখেছি, এই টক দইটা একটুখানি ফাটিয়ে এতে আমি দিয়ে দেবো। দু কাপ ময়দাটার সাথে আমি 1 চামচ বেকিং পাউডার দিলাম, আর হাফ চামচের কম খাবার সোডা। এবার আমি এই ময়দাটা এতে মেশাবো। গাজরটা আমি গ্রেট করে রেখেছি, সেই গাজরটা ওই কাপেরই হাফ কাপ মতো আছে, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এখন যে গাজর উঠেছে লাল মতো, সেই লাল মতো গাজরটা নেবে। হাফ চামচ ভ্যানিলা এসেন্স, আর 2 চামচ যে আমুল দুধ রেখেছিলাম সেই দুধটা দেব। এটা দিলে কেকটা খুব টেস্টি হয়। আমি এবার দুটো ডিমের যে ফোম তৈরি করে গেছি, এবার এইটার সাথে গাজরের ওই ব্যাটারটার সাথে আমি মেশাবো আস্তে আস্তে। এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা করে মেশাতে হবে। তাহলে কি হবে, গাজরটা কেকটা একটুখানি সফট হবে। আমি ওই ফোমটা তৈরি করে রেখেছিলাম, সেইটা এইটা ব্যাটারটার মধ্যে দিয়ে আমি হালকা হাতে একটুখানি মিশিয়ে দিলাম। এরপর আমি এই যে কেটে রেখেছি, একটু পেঁপে মোরব্বা আছে, একটু কিশমিশ আছে, একটু কাজু বাদাম আছে। এগুলো দিলে কি হবে, কেকটা খুব ভালো হবে। এবার আমি এই বাটিটার মধ্যে বাটার পেপার দিয়ে তেল দিয়ে আমি রেডি করে রেখেছি। এবার এটার মধ্যে দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দেবো। 30 মিনিট দেব। আমি এবার ওভেনের মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে আমি
35 মিনিট দিলাম। 30 মিনিট হয়ে গেছে। আমি এবার এটা বের করে একটু ঠান্ডা করব। তিরিশ মিনিট হয়ে গেছে। আমি কেকটা মাইক্রোওয়েভ থেকে বার করে নিয়ে এসেছি। এবার আমি এই যে গাজরটা ছোট্ট করে কেটে একটু চিনি শিরায় আমি ফুটিয়ে টাইট করে নিয়েছি। এটা উপরে গার্নিশিং করব। যেহেতু এটা আমার গাজরের কেক, খেতেও খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তোমরা বানিয়ে খেও। এটা গার্নিশিং হয়ে গেছে আমার। আমি এবার কেকটা তোমাদেরকে কেটে একটু দেখাচ্ছি। খুব সফট হয়, নরম হয়। বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।